আমরা পলিটিক্যাল পার্টিদের সঙ্গে মিটিং করে তাদেরকে অনুরোধ করেছি তারা যাতে সহযোগিতা করে এবং যাতে স্মুথলি এই सपोर्ट इज एक्सेलेंट। तो मैं चाहता हूँ कि ये बरकरार रखें अप टू काउंटिंग एंड आफ्टर काउंटिंग ऑल्सो। आप लोग रिक्वेस्ट करता हूँ कोई भी आपके सामने कोई इंफॉर्मेशन आए, कोई हमारी इंटरवेंशन ज़रूरत है, काइंडली आप लोग थोड़ा हम लोगों के शेयर करें ताकि हम भी नहीं है। लेकिन पंचायत इलेक्शन में इट इज़ अ सीरियस इशू, ये एकदम वन टू मैं आप लोगों को आई वांट टू कन्वे स्पेशल थैंक्स। मीटिंग करके कुछ और एरिया भी आइडेंटिफाई किया है, तो ये बढ़ सकता है। বিশেষ করে পোল এবং কাউন্টিং দেখে আমরা সতর্ক আছি কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না হয়, এবং যদি হয়েও থাকে মোটামুটিভাবে আজকে হচ্ছে 5 তারিখ, 5 তারিখ পর্যন্ত বিক্ষিপ্ত কোনো কিছু ঘটনা আমাদের সিরিয়াস কিছু নেই। যথারীতি যারা পলিটিক্যাল পার্টিসরা আছে তারা তাদের ক্যাম্পেইন সুন্দরভাবে চূড়ান্ত হয়ে গেছে। আমরা অ্যাজ পার শিডিউল সমস্ত অ্যাক্টিভিটিসগুলো চালিয়ে যাচ্ছি। আমাদের সঙ্গে আজকে ইলেকশন ডিউটি বোর্ড অ্যাজ পার শিডিউল গতকালকে আমরা সম্পন্ন করেছি। সেখানে পার্সেন্টেজ অফ ভোট যেটা পড়েছে টোটাল আমাদের 1060 অ্যাপ্লিকেশন আমরা পেয়েছিলাম, তার মধ্যে 962 জন কাস্ট করেছে। পার্সেন্টেজ হিসাবে বলতে পারি 90.75% কাস্ট হয়েছে। ব্লক ওয়াইজ যদি বলি গৌরনগরে 95%, চণ্ডীপুরে 88% এবং কুমারঘাটে 89% কাস্টিং হয়েছে। সেই অনুসারে আগামী 8ই আগস্টকে কেন্দ্র করে আমরা পলিটিক্যাল পার্টির মিটিং এক্ষুনি সমাপ্ত করেছি। ওনাদেরকে জানিয়ে দিয়েছি যে ওনাদের যে সমস্ত প্রোটোকল আছে সেগুলো মেনটেন করার জন্য, যেমনটা আগামী 6 তারিখ মানে কালকে বিকেল 4টা থেকে সরব পর্বের সমাপ্তি, এবং সেটা জন্য আমরা যেটা সিআরপিসি 144 আমরা যেটা লাগু করি, নতুন অ্যাক্ট অনুসারে আমরা ওই সেকশনটা লাগু করব আজকে। তাদেরকে আমরা বলেছি যে কোনো ধরনের ক্যাম্পেইন জমায়েত আপনারা 5-এর অধিক লোক করতে পারবেন না, এবং সেই ধারাটা আমরা আগামী 9 তারিখ সকাল 6টা পর্যন্ত বলবৎ থাকবে, তাদেরকে জানিয়ে দেওয়া হয়েছে। আমরা যেটা চিন্তা ভাবনা নিয়েছি যে ইলেকশনের দিন যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে, বিশেষ করে পলিটিক্যাল পার্টিদের মধ্যে যাতে কোনো ধরনের সংঘর্ষ না হয়, তার জন্য তাদেরকে আমরা অনুরোধ করেছি। সঙ্গে আমাদের ম্যাডাম সতর্ক করে দিয়েছেন, যেহেতু সিএপিএফের সংখ্যাও আমাদের এখানে এসছে, পরবর্তীতে ম্যাডাম বলবেন কতটা সিএপিএফ এসছে কোম্পানি। আর যেখানে যেখানে পোলিং এজেন্ট দিতে গিয়ে কারো যদি কোনো অসুবিধা হয় সেটারও উনি দায়িত্ব নিয়েছেন, আমাদেরকে ইনফর্ম যাতে করে সব যথাসময়ে। মিটিং হল এবং স্ট্রং রুমের স্থাপন করেছি, এগুলো একটু ক্লিয়ারলি বললে ভালো হয়। গৌরনগরে আমরা বৈদ্যনাথ মজুমদার সিটি হায়ার সেকেন্ডারি স্কুলে স্ট্রং রুম এবং কাউন্টিং হলের সেট আপ করেছি। সেখানে টোটাল 21টা টেবিল থাকবে, মানে 20+1, 20টা কাউন্টিং টেবিল এবং একটা আরও টেবিল। চণ্ডীপুরে টোটাল টেবিল থাকছে 15টা, 14+1, তার মানে 14টা কাউন্টিং টেবিল এবং একটা আরও টেবিল। কুমারঘাটে আমাদের হচ্ছে কুমারঘাট ব্লকে 2টো এখানে আমাদের হবে কাউন্টিং হল হবে, প্রতিটিতে 12+1, মানে 12টি হবে কাউন্টিং টেবিল এবং একটা হবে রিটার্নিং অফিসারের টেবিল। তো টোটাল ওখানে 26টা টেবিল থাকছে, 2টো রিটার্নিং অফিসারের এবং 24টা হচ্ছে কাউন্টিং টেবিল। তো এই দুটো মিলে টোটাল আমাদের এই জেলায় 3টি ব্লকে 4টি কাউন্টিং হলের ব্যবস্থা আমরা করেছি।
আশা করা যাচ্ছে যে আমরা যদি 4 থেকে 4.25 রাউন্ড যদি গণনা করি তাহলে পরে এই গণনা শেষ হবে। কারণটা আমি একটু বলে দিই যে আমাদের গতি 5, তো আমাদের 20টা যদি টেবিল হয় তাহলে 4 রাউন্ডের মধ্যে এটা শেষ হবে। চণ্ডীপুরে আছে 59 পোলিং স্টেশন, সেখানে 14টা টেবিল আছে, মানে 4.25 ওখানে মোটামুটিভাবে লাগবে রাউন্ড। এবং কুমারঘাটে হচ্ছে 100টা যদি হয়, ওনার টেবিল আছে ওখানে 24টা, তো 24-এ যদি হয় 4 রাউন্ড শেষ করে আরেকটা রাউন্ডে আমাদের যেতে হবে। এখানে আমাদের কাউন্টিং সুপারভাইজার অ্যাসিস্ট্যান্টের জন্য আমরা একটা টিফিনের ব্যবস্থা করি, সেটার ব্যবস্থা করে নেওয়া।